বাদশা সাজ্জাদও কিন্তু জান্নাত বানিয়েছিল। এটা বানিয়েছিল একটা রেয়াজ। সব মুফাসসিরের একমত, বাদশা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় নাই একটা মাত্র কারণে। কারণ ও যখন জান্নাত বানাবে তখন চতুর্দিকে এলান করে দিয়েছিল, যার যেখানে যা কিছু আছে সবগুলো ছিনিয়ে আনো, কেড়ে নিয়ে আসো। ওই সময় লোকেরা দিতে চাইতো না, জোর জবরদস্তি করে কেড়ে কেড়ে নিয়ে আসতো। এই লোকগুলো তো জুলুম সহ্য করতে না পেরে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ বাদশা সাজ্জাদকে তার বানানো জান্নাত তুমি ভোগ করতে দিও না। দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলেন। এই জন্যই তো আজরাইলকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। সব মুফাসসির একমত, বাদশা সাজ্জাদকে আল্লাহ বানানো জান্নাত ভোগ করতে দেয় নাই এই কারণে, কারণ মানুষদের উপরে জুলুম করেছে একাধারে। এই জন্য আমার আল্লাহকে ভোগ করতে দেয় না। আর বাংলাদেশে মানুষদের হক গুলো নষ্ট করে একাধারে দেশের টাকাগুলো, জনগণের টাকাগুলো চুরি করে করে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন একটা বাড়ি ঘরও মানুষ আস্ত রাখে না, সব ভেঙে শেষ। বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? এই জন্য বলতেছি আমি আপনাকে একটা আরবি প্রবাদ, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। একথা বল, দুনিয়ায় যার যেমন কর্ম হবে তার তেমন ফল হবে। আপনি এরকম কর্ম করেছেন, এই জন্য এখন আপনি এরকম ফল পাচ্ছেন। এই জন্য বলছি আপনাকে বন্ধু, আমি হকের বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। এখানে অনেক মা বাবা বসে আছে, ছেলেদের নামে সব সম্পত্তি গুলো লিখে দেয়, কিন্তু মেয়ের নামে কিছুই দিতে চায় না। মেয়েরও তো হক আছে, ছেলেকে 2 ভাগ দেন, মেয়েকে 1 ভাগ দেন, এটা ইসলামের নীতি। আপনি সব ছেলের নামে লিখে দেন, মেয়েকে তাকে কিছু দেন না। এই অবস্থায় যদি মারা যান, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি যদি বলেন যে আমি যেতে রাজি আছি, আমার অসুবিধা নেই, আমি আয়াতও জানি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে দুনিয়ায় হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। যারা মানবে না, আমি আল্লাহ নিজেদেরকে আগুনে জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরেও দুনিয়ায় যারা আল্লাহর কাছে সাধু সাজে মাপ চায়, এই মাপ চাওয়ার ক্ষেত্রে আবার 2টা নিয়ম মেনটেন করতে হবে। এটা না করে এই দুনিয়ার ময়দানে ঢালাও ভাবে যারা আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবে না। মানে আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চান তো আল্লাহ মাফ করবে। মাফ করবে না? করবে না? এটা আল্লাহর বিষয়। কিন্তু হাকুল ইবাদ যেটা আছে, বান্দার হক, বান্দার কাছে মাপ চাওয়া লাগবে আপনাকে। বান্দা যতদিন না মাফ করে না, ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এটাই আয়াতের ব্যাখ্যা, এটাই সিদ্ধান্ত আল্লাহ।
যেহেতু আমরা একটা পয়েন্ট আকারে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ভারসাম্য, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, ন্যায় শান্তিপূর্ণ একটা সমাজ গঠন। গাজীপুরের মুসলমানেরা নবীজির জীবনী পড়ে দেখেন, মার খেয়েছেন, জুলুম নির্যাতনে সহ্য করেছেন একাধারে। সেজদায় যদি যেতেন তো মরা উঠে নারী পরিগুলোকে চাপিয়ে দিতেন। এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরেও রাসূল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূল মার খালেন, নির্যাতন সহ্য করলেন, 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে পড়লেন। এত কিছু একাধারে সহ্য করার পরেও রাসূল কিন্তু এই কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আগামীতে আপনি এই দুনিয়ার ময়দানে সর্বশ্রেষ্ঠ এরকম একটা যুগ যদি দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো বিধান দিয়ে সম্ভব না। রাসূল জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে এরাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে। যেহেতু আগামীতে আমরা ন্যায় এবং সত্য ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি, কারণ আমরা এই বাংলাদেশে একাধারে দুই বুবু শাসন দেখেছি, চাচা এরশাদকে দেখেছি। কথা বলে না কেন? কেউ কোনোদিন সমাজের মধ্যে শান্তি আনতে পারে না। কেউ হাতে নিয়ে বলতেও পারে না যে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা ডাকাত মুক্ত দেশ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা চোর মুক্ত দেশ। এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না। পেরেছে? আরো জোরে বলেন। কেউ কোনোভাবে পারে নাই। বরং যারা যেখানে একাধারে নির্বাচনে পাশ করার পরে দায়িত্ব পালন করেছিল, আপনি তাকিয়ে দেখেন সে ওই জায়গা থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে আর পাচার করেছে। যে যেখানে দায়িত্ব পাচ্ছে সে সেখানে লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু আল্লাহর কোরআন এই দুনিয়ার ময়দানে এরকম সব চিন্তাধারাগুলোকে বদলিয়ে ফেলে সুন্দরভাবে দুনিয়ায় ইনসাফপূর্ণ একটা সমাজ পুরস্কার দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে এসেছে। এটার পক্ষে আমাদের ভূমিকা রাখা লাগবে। যেহেতু রাসূল করেছে না, আমাদেরও করা লাগবে। নাকি দরকার নেই? আরো জোরে বলেন। এটা করতে গেলে আপনার কর্মসূচি কি এবার বলছি। আল্লাহ পাক বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 104 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? সবাই বলেন। বাংলাদেশে এবার মিলিয়ে দেখেন হাজার হাজার দল, 22 দল, 20 দল, 14 দল, 15 দল আছে না নেই? এত দল, মানুষ যত তার চাইতে দল বেশি। একথা বলেন না কেন? কোরআনের আয়াত দল করতে গেলে করা লাগবে একটা, কারণ এই একটা দল আল্লাহর কাছে উত্তম। নবীজির হাদিস, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। এই হাদিস, এই কোরআনের আয়াত এবার মেলাই। এই দুনিয়ার ময়দানে ওই জান্নাতি দলটা তো এইটাই। দুনিয়ায় যারা রাজনীতি সংগঠন করতে গিয়ে কর্মসূচি হাতে নিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, 2 নম্বরে অসৎ কাজ যেখানে ওই জায়গার মধ্যে বাধা। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দ ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই দলটা আমি আল্লাহর কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের এবার হিসাব মেলা।
যতগুলো দল আছে তার ভিতরে অনেক দল আছে যারা সৎ কাজে রাত দেখায়। একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন, কত জায়গায় কত রকম আপনাকে কথাবার্তা শোনা লাগছে, কথা বলে না কেন? এটা তো সৎ কাজ। এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে টাকা কত মানুষ আছে এই কোরআনের মাহফিল গুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কত জায়গার মধ্যে আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিচ্ছে না, কত জায়গার মধ্যে বাধা দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে দল করতে গেলে সৎ কাজের আদেশ চালানো লাগবে। কিসের অনুমতি কোরআনের মাহফিল হবে? কারো হাত পা ধরা লাগবে না। এটা বাংলাদেশের অবস্থা বড় বেখেয়াল। আপনি পোস্টারে যদি নাম পর্যন্ত না দিতে চান, অন্য কাউকে যদি রাখতে চান, আপনার এই মাহফিল পর্যন্ত করতে দেবে না। এটাই বাস্তবতা, আপনাকে মেনে নেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে বলছি, যেহেতু আমরা আগামীতে সব জালেমদের অবসান ঘটিয়ে আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম করতে চাই। চোর যদি চুরি করে ফাঁকতহু আইদিয়াহুমা, সে মহিলা হোক আর পুরুষ হোক, ওর হাত কাটা লাগবে। জেনা ব্যভিচারে লিপ্ত হলে মিয়াতা জালদা, ওর 100 করে দৌড়া মারা লাগবে। এই আইনগুলো যেহেতু এই দুনিয়ার ময়দানে মালিক কায়েম করে দিয়েছেন, কোরআনে কারিমে ধারাবাহিক ভাবে ও বাংলার মুসলমান যারা আছেন, আগামীতে আপনি যদি এগুলো সব জায়গার মধ্যে সেট করতে চান, আল্লাহর কোরআনের আয়াত যেভাবে আপনাকে দল করতে বলেছি ওইভাবেই করা লাগবে। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতি হয়, কেউ যদি দল পর্যন্ত করে, আল্লাহ পাক বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়াবে। গাজীপুর বাসীবার মেলান, আল্লাহর কোরআনের অন্য আয়াত বলছি, দুনিয়ায় আপনি কেন সৎ কাজে আদেশ দেবেন? কারণ আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি। কেন জানো? এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজগুলোতে বাধা দিবা। এই বাংলাদেশে আমার দৃষ্টিতে একটা মাত্র সংগঠন জীবন বাজি রেখে সৎ কাজগুলোর আঞ্জাম দেয়, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী। হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই সমাজে তারা কোনোদিন কোনো জায়গায় কোনো গান বাজনা অশ্লীল নৃত্য দৃশ্য সাপোর্ট করবে না। কারণ তারা জানে ফাকাদ দাল্লা দালালান বাইদা, এগুলো আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাওয়ার মাধ্যম। ও বাংলার মুসলমান, এই হিসাব অনুসারে আমরা দুনিয়ার ময়দানে যদি রাজনীতিটা করতে পারতাম, সব মুসলমান গুলো যদি এই প্ল্যাটফর্মে এসে ঐক্যতার কাতারে সামিল হতে পারত, এই বাংলাদেশে কোনোদিন কোন জালেম নতুন করে তৈরি হওয়ার স্বপ্ন দেখত না। কিন্তু আমরা তো মানি না, আমরা পারি না। আপনি দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে আল্লাহর কোরআনের এই ঘোষিত দল করতে গিয়ে যদি মারাও যান, আপনার জন্য পুরস্কার আছে। আর এই দলের কর্মী সমর্থক যারা হবে তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন মরণের পরে। কারণ রাসূল জানিয়েছেন, আল্লাহর পথে লড়তে গিয়ে কোনো মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয়। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় চিন্তা নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দা এই যে আমলনামা আমি আজকে তোমার ডান হাতে দিলাম। এই কারণেই দিলাম, কারণ কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি
জালেম যারা আছে তারাও এই জায়গার মধ্যে উপস্থিত হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই দাঁড়াবে। আর এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের এত সম্মানিত, এত মর্যাদা দিচ্ছি এই কারণে, কারণ দুনিয়ায় তোমরা আমাকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছো, কষ্ট স্বীকার করেছো, হাজারো জুলুম নির্যাতনের স্টিমুলাস চালিয়েছে, এরপরেও বাতিলদের কাছে তোমরা মাথা নত করো নাই। আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি ওইভাবে চলেছো। এই জন্য আমার তোমার দুই ক্ষেত্রে ব্যাখ্যা, আমি আল্লাহ আজকে তোমার হিসাবটা পর্যন্ত একেবারে সহজ করে দিলাম। বাংলার মুসলমান যারা আছে, আল্লাহ সর্বশেষ আল্লাহর পথে লড়াকু সৈনিক যারা হয়, শাহাদতের মর্যাদা পেয়ে যারা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে, আজকে তোমার আহাল বড়া থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। একমাত্র শহীদ যারা আছে তাদেরকে আল্লাহ কথা বলবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কুদরতের আঙ্গুলে ইশারা করা, আমি নিজে জায়গায় উলাইকা ইসমে ইশারা শব্দ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই দুনিয়ায় বন্ধু হিসাবে যদি নিতে চাও, 4 প্রকার মানুষ তোমাদের উত্তম বন্ধু। তার 1 নম্বরে মিনান নাফিকিন, দুনিয়ায় যারা নবী, এখন তো নবী রাসূল দুনিয়ায় নেই, কোন জায়গার মধ্যে আমরা তাদের দেখতেও পারছি না। একথা বলে না কেন? রাসূলের উপরে কিতাব আল্লাহ নাযিল করেছেন, আছে রাসূলের সুন্নাহ মোবারক আছে, তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য। ও বাংলার মুসলমান, তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন? এই জন্যই রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। একথা বলে না কেন? আলেমের মধ্যেও আবার ভাগ আছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আলেম তোটা না যে কোরআনের হক সত্য কথা জানার পরেও গোপন করে দেয়, এটা সবচাইতে বড় জালেম দুনিয়ায়। এরকম জালেমের পিছনে নামাজ হবে না, কারণ আল্লাহ ওকে লানত দেয়। ওর একটা রুকু, একটা সেজদা, একটা তাসবিহ আল্লাহ কবুল করে না। বাস্তবতা তো এটাই। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম সেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে, কানে হাত দিয়ে কত মানুষকে ডাকবে, শুধু কবরের নিচে ওয়াজ করবে। আরে ভাই, জমিনের উপরে দাও দাও করে আগুন জ্বলে, এই আগুন আগে আপনাকে নেভানো লাগবে। আপনি এগুলো না বলে, সমাজে সুদ চলছে একাধারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আজ হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে। এক কথা বলেন, রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আর সমাজের মধ্যে ঘুষ দিয়ে, আজ দুর্নীতি দিয়ে, আজ চাঁদাবাজি দিয়ে একাধারে ভরে যাচ্ছে। আর ইনি কানে হাত দিয়ে শুধু কবরের নিচে ওয়াজ করে। আপনি এগুলো বন্ধের জন্য মুসলমানদের মাঝে ব্যাখ্যা দেন, যেগুলো বন্ধ করা লাগবে একাধারে। আপনি এগুলো বলতে পারেন না। আপনাকে বলছি বন্ধু, বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে বেছে নিতে চান, তাহলে 1 নম্বরে ওই মানুষকে নেওয়া লাগবে যে মানুষ কোরআনের কথা বলতে গিয়ে কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না। কারণ বাংলাদেশের সিস্টেমটা এরকম, কারো কালেমা কারো রুজি রুটি যোগায়, আর কারো কালেমা দেখবেন তার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানিয়ে দেয়। এই ডক্টর কফিলউদ্দিন সরকার, কথা বল, এগুলো তো আলেম নামের বড় জালেম। শরিয়াতদের 5টা সরকারি আলেম ছিল এরা। আমার সাইয়েদ কুতুবের কথা মনে পড়ে যাচ্ছে। ওনার যখন ফাঁসি হবে ডাক দিয়ে বলছে,
তাড়াতাড়ি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আফসোস করে ডাক দিয়ে বললেন, আমাকে কালেমার তালকিন দিতে এসেছো? বলে হ্যাঁ। তো বিনিময় কি বাবা? আমার তো বেতন ভাতা আছে। বলছে বড় আশ্চর্য বিষয়, আমি কালেমার ব্যাখ্যা লেখার কারণে জেলখানায় আমাকে কিছু সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে, আর একই কালেমার তালকিন দিয়ে তুমি বেতন ভাতা পাও। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, কারো কালেমা কারোর রুজি রুটি যোগায়, আবার কারো কালেমা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে নিতে যান, এরকম মানুষের নাও লাগবে। 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে সুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরের ব্যাখ্যা ওয়াহাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ নিজে দেখাচ্ছেন এরা তোর বন্ধু। ঢাকাবাসী এবার মেলান, আমি যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি সেই শব্দটুকু হচ্ছে সুহাদা। আল্লাহর পথে কেউ যদি নিহত হয়ে যায়, মারা যায়, সে তো শহীদ। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। বলেন তো কি? আরো জোরে বলেন। সাক্ষ্য, সাক্ষী। শহীদ যারা হয়, কোরআনের ভাষা ওয়ালা তাকুলু, আল্লাহ পাক বলেন খবরদার এদের মৃত বলবে না, বরং এরা জিন্দা। এরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পাই। এখান থেকে এটাই প্রমাণিত, শহীদ যারা হয় আল্লাহর কোরআনের ভাষা অনুসারে তারা মরে না, তারা জিন্দা থাকে। আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয়। কিন্তু বাস্তবতায় দুনিয়ায় আমরা তো তাদেরকে জীবিত পাই না, তারা তো মারা যায়। কথা বলেন, তারা তো মারা যায়। একটা মানুষ যদি শাহাদাতের মর্যাদা পায়, তাকে বিনা গোসলে দাফন করানো হয়, কবরের মধ্যে রেখে আসা হয়। দূর দূরান্ত লোকজন এসে তার কবরের মধ্যে মাটি দিয়ে দিয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আমার প্রশ্ন এখন আপনার কাছে, আল্লাহ যে বললেন বন্ধু হিসাবে 3 নম্বরে শহীদরা তোর বন্ধু হবে, এখন আল্লাহর ভাষায় সে তো জীবিত থাকে, কিন্তু বাস্তবতায় সে যদি মারা যায়, সে শাহাদত পেয়ে হোক আর যে অবস্থায় হয় হোক, তাকে আমরা কবরে রেখে আসবো। শতবার ওনার কবরের পাশে গিয়ে ডাকলে উনি আমার একটা কথারও জবাব দেবে না, উনি আমার একটা কথাও শুনবে না, উনি কবরে থাকবে। এনাকে আমি যতই ডাকি না কেন কোনো লাভ নেই। বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য বললে উনি আর একটা বারের জন্য আপনার কথার জবাব দিতে পারবে না। তাহলে এই জায়গায় আল্লাহ এই রকম ব্যাখ্যাটা কেন দিলেন? আল্লাহর বান্দা তো কবরে, তো বন্ধুত্ব হবে কার সঙ্গে? ভালো করে মেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার এই বান্দা যতদিন বেঁচে থাকবে, কারণ ওর চাওয়া একটাই, আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার। কোন লেনিন কালমাসের আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি চলবে না, সংবিধানও চলবে না, কারণ কোরআনটাই হচ্ছে সংবিধান। এটা কায়েম হয়ে যাবে। একাধারে চেষ্টা চালাচ্ছে। আল্লাহর বান্দা জানে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সবার আগে মরণ বানিয়েছি, এরপরে আল্লাহর ব্যাখ্যা হায়াতা। আল্লাহ বলেন আমি হায়াত বানিয়েছি। যেই লোকটা ইসলামী আন্দোলন করে, যেই লোকটা কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, এই লোকটা দুনিয়ায় জানে কখন কোন জায়গায় আমাকে জালেমেরা বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, আমি নিজেও জানি না। আমি যদি মারা যাই, আমার একটাই তামান্না থাকবে, আমি যেন শাহাদতের পেয়ালা পান করি। আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নেয়। ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, বন্ধুত্ব যদি এই লোকটার সঙ্গে শহীদদের সঙ্গে করতে চাও, তাহলে এই লোকগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন রায় দিয়ে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে তার পাশে থাকা লাগবে। একথা বলে না কেন? আপনাকে তাকে সাপোর্ট করা লাগবে। ডক্টর শফিকুর রহমান স্যারকে বলা লাগবে,
আপনি সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এই পৃথিবীর কোন জালেম অপশক্তি আপনার শরীরে ফুলের টোকা দিতে পারবে না। আপনি এগিয়ে যান। এই অবস্থায় চলতে চলতে শাহাদাতের মর্যাদা পেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরা হাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক এগুলো আমার দিন কায়েমের বন্ধু, আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই দিন আপনাকে বাছাই ছাঁটাই করে বন্ধু হিসাবে এনাকে আপনি সাপোর্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন। ইনি যদি জান্নাতে যায় তো আপনি এনার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এটাই তো বুঝিয়েছে আল্লাহ। কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে না বোঝার কারণে অনেক মানুষ আছি মন খারাপ করি, অনেক মানুষ আছি রাত দেখাই। দেখেন বন্ধু, এখানে রাত দেখার বিষয় না। আজ যারা বলেন এই দেশের টুপিওয়ালা যে রাজনীতি করে, এ কোরআনের বিধানকে কায়েম করতে চায়, এ কোরআন থাকবে মসজিদে, এ কোরআন থাকবে বাড়িতে, এ কোরআন তো ছোট ছোট বাচ্চারা পড়বে, এ কোরআন দিয়ে আবার রাজনীতি করা লাগবে, এ কোরআন দিয়ে আবার দেশ চালা লাগবে, এ কোরআন দিয়ে আবার সংসদ চালানো লাগবে। সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি আবার বাস্তবায়ন করতে হবে নাকি? এই যে ঘোষণা যারা দেন যে টুপিওয়ালা তোমাদের রাজনীতি করার কি দরকার? রমজান মাস আসলে রোজা রাখি সারাদিন পর, তারাবির নামাজ পড়িয়ে দেবেন, একাধারে মানুষের বাড়িকে মিলাদ পড়াবেন, আপনারা এই করবেন। এ কোরআন দিয়ে আবার দেশ চালানো লাগে আপনাদের। আপনারা তো চেয়ারের লোভে রাজনীতি করেন। কত মানুষ আছে একাধারে এই কথা বলছি যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ছাতা মরিয়ে যাচ্ছে, না জানি কবে মরিয়ে যায়, একথা বলেন। এরপরেও দেখেন জোনার মুখে ওই কথা। আল্লাহ পাক বলেন, আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা পর্যন্ত এগুলোর পিছনে তোমরা ছোটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। গাজীপুরবাসী এই দেশে যারা কোরআনের কথা শোনার পরে বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, প্যান্টে পোশাক করে দেবি, এই আয়াত দুটো পড়তে পারবে না, এক কথা বলে না কেন? আর যে টুপিওয়ালাদের তহমত দেন, অপবাদ দেন, প্রতিদিন তারা সকালবেলা উঠে উঠে এই কোরআনে কারিমের আয়াতটা সুন্দর করে করে তিলাওয়াত করে, আর আপনি তাদেরকে বলেন টুপিওয়ালা তোমরা চেয়ারের লোভে রাজনীতি করো। আরে ভাই, আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনোদিন চেয়ারের লোভে রাজনীতি করে না। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এই জায়গায় একটা পয়েন্ট আছে। আজ যারা নিজেকে ইমানদার পরিচয় দেন, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত বলতে শুধু নামাজ, রমজান মাসে রোজা, যাকাত আর হজকে মেনে নিয়ে একাধারে চলে, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত যারা অস্বীকার করে আছেন, একাধারে নিজেকে সব জায়গার মধ্যে ইমানদার পরিচয় দিয়ে যাচ্ছেন, ইসলামী আন্দোলন বাদ দিয়ে। আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় নিজেকে যদি ইমানদার বলে আপনি পরিচয় দেন, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলে, ইমানদারেরা কেন লড়াই করে? ইমানদারেরা কেন ইসলামী আন্দোলন করে? এই কারণে দুনিয়ায় ইসলামী আন্দোলন করে। আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণেই গঠন করতে চায়, কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন,
রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। বলছে কোন মানুষগুলো? কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তার মানে গ্রামে, জনপদে, শহরে যে জালেম গুলো একাধারে মাজলুম মানুষদের উপরে নির্যাতনের স্টিমলুলা চালাচ্ছে, এই নির্যাতিত মাজলুম মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পারে ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাদেরকে জালেমের হাত থেকে বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে। এই আয়াত অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার রাজনীতি যারা একাধারে এই দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে, তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। আর আপনি বলেন চেয়ারের লোভে। শুনে রাখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে একেবারে 100 গেঁথে আছে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আপনি তো বুঝতেও পারেন না, আপনি জানবেন কেমন করে? এজন্য বলছে, আপনি হিংসা করে লাভ নেই, ইসলামের বিজয় তো সামনে ইনশাআল্লাহ। আরো জোরে বলে।